আজকে সুন্দর করে ব্রাহ্মণীকে তখন জিগায়, ব্রাহ্মণীকে বলছে, ও ব্রাহ্মণী একটা কথা শোনো না, ওরে প্রেম করিতে ভাবে ওরে বন্ধু সবাই জানে না, আরে ওরে প্রীতি যেমন ও বন্ধু ওরে মধুর মতন, ওরে প্রেম করে যারা মরণ ডরায় না, যারা প্রেম করে তারা মরণ ভয় করে না। বাবর ছাড়ে মাক ছাড়ে একের স্ত্রী করলে পড়বে যা আছে সকালে ছাড়িয়ে করে না, প্রিয় জন্য মিশে বন্ধু এই জন্য বলছে আরে খেয়ে ফেলা রে কবে গিয়েছি বড় আর খাবো মুখের ভিতরে ঢুকছে পোকা, আরে বাবা মনের ভিতর দিল ঢোকা, মুখের ভিতরে ঢুকছে পোকা, আরে বাবা পোকাটা গিলি খেলে মনে আসে না, প্রেম করিতে ভাবে সবাই জানে না, প্রেম করিতে ভাবে সবাই জানে
তখন ওই সিন্ধুক জঙ্গলের মাঝখানটা রেখে বাড়িতে গেল। ব্রাহ্মণের মনটা একটা খুশি। তা স্বামীর মন খুশি থাকলে কিন্তু স্ত্রী বুঝতে পারে, স্বামীর মনোভাব কিন্তু স্ত্রী জানে। তখন ব্রাহ্মণী বলছে, ওগো তোমার মনটা আজকে একটু খুশি খুশি লাগতেছে, এর বিষয়টা কি, এর কারণটা কি বলো না। বলে, ওগো ব্রাহ্মণী তুমি জানো না, আমি শাস্ত্র গণনা করে পেয়েছি আজকে রাত্রি আমার জঙ্গল খাটতে হবে। আজকে জঙ্গলে খাটিয়া সাধনায় সিদ্ধি যদি আমি লাভ করতে পারি, তাহলে এই রাজ্যে যতগুলো ব্রাহ্মণ আছে সবাই আমাকে কর দিয়ে চলবে। বলে, এটা কেমন কথা, কর দিয়ে চলবে? বলে, হ্যাঁ, আমার আর মানুষের বাধারে পূজা করতে যাওয়া লাগবে না, সবাই পূজা করবে, ওর প্রত্যেকটা অংশ আমার বাড়িতে পৌঁছে দেবে। ব্রাহ্মণী কয়, কথাটা বুঝি হয়? এটা তো ভালো কথা। তখন বলছে, এটা তো ভালো কথা। তখন বলছে ব্রাহ্মণী, আমি এই মুহূর্তে জঙ্গলে যাব, কিন্তু শোনো, ওই জঙ্গলে যে আমার সাধনায় সিদ্ধি লাভ করতে হলে হয়তো যখন জঙ্গলের ভিতরে যাব, হয়তো নারী লোকের চিৎকার শোনা যাবে, বাঁচাও আমাকে। হয়তো কোনো সময় বাঘের গর্জন শোনা যাবে, হয়তো কোনো সময় মায় পুরুষের কণ্ঠ শোনা যাবে, বাঁচাও। আমার বাড়ির থেকে তো জঙ্গলটা পাশে, আমাকে তো গ্রামের মানুষ খুব ভালোবাসে, তাই এই চিৎকার শোনার পরে তো কেউ যায় না। ওই জঙ্গলে গেলে আমার সাধনায় সিদ্ধি লাভ হবে না। এই কথা বলার পরে তখন ব্রাহ্মণ এগো কয়, ওরে আমাকে একলা একাই বলে এবার কি লাভ হবে? হয় দুইজনে চলো আমরা গ্রামে এতে যাই, গ্রামের লোককে বিনয় করে একবার নিষেধ করতে চাই। ব্রাহ্মণী দুইজনে ওই না গ্রামে এতে গেল। ব্রাহ্মণকে দেখে নমস্কার প্রণাম ভক্তি যা লাগে সবে যে করিল। ওরে ব্রাহ্মণ বলছে, ওরে গ্রামের মানুষ ভালো চাও কি না গো মোরে? সত্য কথাই একবার দাদা বলো প্রকাশ করে। কি দাদা, যতই দুষ্পন হোক যদি যে কওয়া যায়, ভাই তোমরা ভালোবাসেন না, না বাসেন, মনে মনে যদিও খারাপ করে তখন ওই টাইমে করবে না তোমরা খুব ভালো, বলবে না? নিশ্চয়ই বলবে। পরে না সে সময় বললে শালা মরেও না, হয়তো মনে মনে এই কথা বলবে, আগে ভালো বলবে। বলছে, ভাই তোমরা যদি ভালো চাও মোরে, আজকে রাত্রি যাব আমি জঙ্গল সাধনা করিবারে। ওই জঙ্গলে অনেক ধারণার চিৎকার শোনা যাবে, তাই অনুরোধ করি চিৎকার পাওয়ার সময় জঙ্গলে কেউ তো যাইও না। যদি জঙ্গলে যাও আমার সাধনা সমস্ত কিছু আজকে এবার দেখো ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে বাড়িতে আসলেন। আসার পরে সবাইকে নিষেধ করে ব্রাহ্মণ খাওয়া দাওয়া করে নতুন এবার ধুতি পরলেন, নতুন পাঞ্জাবি পরে আনন্দ করে যাচ্ছে। কারণ আজকে আমি রাজকন্যার সঙ্গে সারা রাত ধরে আনন্দ ভর্তি করবো, প্রেম ভালোবাসা করবো। ব্রাহ্মণী বলছে, ওগো তুমি যখন যাইতে চাও জঙ্গলের ভিতরেতে, তাই মনটাই আমার কেমন করছে, তোমায় তো যাইতে না দিব ভাব। মনটা কেমন করছে, কারণ স্বামীর বিপদ হলে তার স্ত্রী জানতে পারে। দেখবেন যে কোনো বিদেশে বাইরে কাজ করতে যাও না কেন, স্ত্রীর মনকে ভালোবাসবেন, সন্তুষ্ট করে। স্ত্রী যেন খুশি মনে করে, কি গো তুমি বাইরে যাও, কাজ করে টাকা ইনকাম করে নিয়ে আসো, তাহলে ওই পুরুষটা লাভবান হবে, এবার টাকা ইনকাম করে আসতে পারবে। আর যদি স্ত্রীর মনকে বেজার করে বাইরে কাজ করতে যাও, বাও কাজ করিয়া টাকা জমবার বাবার নাম সবগুলো যাইবে ভাও। বুঝছেন? এই যেমন আমার মামা যখন বাড়ির থেকে এসে মামি বলে, আব্বা তোমরা খুশি মনে যাও, এত ভালোবাসে মামা। এই জন্য ভাবতে হবে, আমার জানতে হবে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী এখন বলছে, না আমিও যাবো। বলে, না গো আজকে তোমার যাওয়া হবে না, তোমার গেলে তুমি সঙ্গে গেলে আমার সাধনা হবে না। ব্রাহ্মণী এখন বলছে, আমি কেমন অভিজ্ঞতা দিব ও প্রাণ, আমার বিদায় দিতে ইচ্ছা করছে না গো।
মনটা কেমন করছে তোমার না জানি দেবদ হয়। তখন ব্রাহ্মণ বলে তাই বুঝলে কথা বাদ দাও, তোমার কিসের ব্যাপার? কারণ মুখের ভালোবাসার দিকে মন চলে গেছে। এই জন্য বলছে আমি কেমন বিদায় নিব রাম যখন যাইতো বনে সীতা লইয়া সঙ্গে, তাই যদি আজকে যাওয়া যায় তুমি কেন নিয়ে যাবে না? বলে না না তোমার যাওয়া হবে না। দেখছেন মনে ভাবো না। এই কথা বলার পরে ব্রাহ্মণী আছে ঘরে, বলতেছে তুমি একটু পাহারা দেবে। তাই চিৎকার শুনি জলে জঙ্গলে কেউ তো যায়ও না, চিৎকার শুনি কেউ জঙ্গলে যায় না। তখন ব্রাহ্মণ আস্তে আস্তে এবার জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন বাড়ির থেকে, এবার বিদায় নিয়ে যখন জঙ্গলের ভিতরেতে ব্রাহ্মণ চলে যায়, সিন্ধুকখানা দেখে ব্রাহ্মণের প্রাণ যে জুড়ায়। হয়তো রাজকন্যা সেদিন শক্তি করে গেছে আমায় সারিয়া, আজকে দেখি কোন জায়গাতে যাবে রে পালাইয়া। আজকে কোথায় পালিয়ে যায় আমি দেখবো। এই কথা বলি যখন সিন্ধুকের তালায় বাড়ি মারল গিয়া, এমন টাইমে বাঘ এবার গেলেন জাগিয়া। বাঘ এখন চিন্তা করে আমি যখন এই খাঁচায় বন্দি, আমার তো মৃত্যুবরণ করতে হবে। তা যদি মারাই যায়, যদি একবার শ্বাসবায়ু বাড়ার জন্য যদি বাইর হই ওখান থেকে, হওয়ার পরে যে কোনো একটা জীবন নিয়ে তারপরে যেন আমি মরি।
দেখছেন এই কথা যখন বললেন, বলার পরে যখন ওই কুঞ্চি তালা খুললো, ওই এবার দেখো লোহার সিন্ধুকে, এবার দেখো ওই লোহার তালা খুললেন, খোলার পরে যখন এবার দরজাখানা খুলে দিল, হায় রে বাপ, এক লম্ফ দিয়ে আসি বৃদ্ধ বামনকে ধরে ফেলল। দুই জনাতে লড়াই এবার করছে ওই জায়গায়। ব্রাহ্মণ চিৎকার করে, কে কোথায় আসো বাঁচাও, প্রাণ বুঝি যায়। গ্রামের মানুষ চিৎকার শুনে যাইতে চায় গো ছুটিয়া, ব্রাহ্মণী আকপাকে আসি এবার যায় দাঁড়াইয়া। ব্রাহ্মণী দাঁড়িয়ে বলছে, না ভাই যাইও না, উনি তো বলছে, ব্রাহ্মণ বলছে ওখানে বাঘের চিৎকার শোনা যাবে, পুরুষের চিৎকার শোনা যাবে, নারীর কণ্ঠ শোনা যাবে, তাই মনে হয় আমার ব্রাহ্মণ সাধনায় সিদ্ধি লাভ করছে। দেখছেন এইরকম করে ভাই একটা মানুষ একটা বাঘের সঙ্গে পাওয়াটা সম্ভব। এমন করে থাপা দিচ্ছে ওই ব্রাহ্মণের শরীরেতে, আয় আজকে মনে হয় হাড় পাঞ্জর গুঁড়া হইয়ে যায় এত। এবারে দেখো মারি মারতেছে ওই হাত দিয়ে, সোনার মনো দিয়া মাংস দেখো ব্রাহ্মণেরও আসতেছে সিরিয়া। বাঘ এলাকায় কয়েকদিন তখন যাবো তো খাই না, আজকে একে শান্তি মতন সেবা করি। সুন্দর করে জঙ্গলের মধ্যে ওই ব্রাহ্মণের সর্বঙ্গ খেল। এই হাত দুখানা খাইল না গো ও দাদা বলি তোমার ঠান, এই হাত দুখানা ছেড়ে রাতি প্রভাতের আগে বাঘ গেলেন চলিয়া। ঘড়িতে 8টা 9টা 10টা বাজে, ওরে প্রাণের ভাই ব্রাহ্মণ কেন এখনো দাদা বাড়িতে আইসে নাই? ব্রাহ্মণ কেন বাড়িতে আসে না? সর্বনাশ, আমি কি করি? ব্রাহ্মণী এখন চিন্তা ভাবনা করে কয়েকটা ছেলেকে নিয়ে, ভাই চলো এখন তাই একটুখানি দিনের বেলা জঙ্গলেতে যাই। জঙ্গলেতে আস্তে আস্তে যাইয়া তালাশ করে গিয়া কোথাও আজকে ব্রাহ্মণকে পায় না রে খুঁজিয়া। যাইতে যাইতে জঙ্গলের মাঝখানে যখন পৌঁছাইল, লক্ষ্য করে বামনেরও